উৎপাত বন্ধে প্রাণীটির জন্ম নিয়ন্ত্রণে কি সেরা উপায়? আপনার উত্তর যেটাই হোক, নিউ ইয়র্কের সিটি কাউন্সিল কিন্তু উত্তরটি হ্যাঁ বলেই ভাবছে। গত সপ্তাহে মার্কিন শহরটিতে একগুচ্ছ বিল উত্থাপন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি হচ্ছে ইঁদুরের উৎপাত আটকাতে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। সম্প্রতি চিড়িয়াখানা থেকে পালানো একটি পেঁচা ইঁদুর মারার বিষে মারা যাওয়ার ঘটনায় নিউ ইয়র্কে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ফ্লাকো নামে পেঁচাটির মরদেহে প্রচুর পরিমাণে বিষের নমুনা পাওয়া যায়। এরপর থেকেই বিষ প্রয়োগ করে ইঁদুর নিধনের বন্ধের দাবি তোলেন পরিবেশবাদী ও অধিকার কর্মীদের মধ্যে। গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য এবং শহরটির স্যানিটেশন, বর্জ্য ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শন আব্রেও একটি নতুন বিল পেশ করেছেন। এতে শহরের মেট্রো রেল স্টেশন এবং খালি লটগুলোতে লুকিয়ে থাকা লাখ লাখ ইঁদুর নিয়ন্ত্রণে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের পরিবর্তে জন্ম নিয়ন্ত্রণের প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছে, এ যাবৎ ব্যবহৃত কোনো ফাঁদ বা বিষের টোপি ইঁদুরের সংখ্যা কমাতে পুরোপুরি সফল হয়নি। অতীতে ইঁদুরদের গর্ভনিরোধক ওষুধ দেওয়ার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ, কিন্তু লাভ হয়নি। এখন আবারও ইঁদুরের জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করতে চায় মার্কিন শহরটি। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট লেট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনেন, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোই মুঠোই সময় পার।